গতকাল ছিল শুভ রামনবমী এবং নবরাত্রির শেষ দিন। সেই উপলক্ষে আমি বাড়িতে একটু ছোট্ট আয়োজন করেছিলাম। যেহেতু আমরা নবরাত্রির 9টা দিন পালন করেছিলাম, সেই জন্য কালকে নবরাত্রির শেষ দিনটাও পালন করার চেষ্টা করেছিলাম। সাথে শুভ রামনবমীটাও পালন করব এই আশা রেখেছিলাম। সেই জন্য সকালবেলায় স্নানাদি সেরে নিয়ে ঠাকুরের পূজা অর্চনা করে নিয়েছিলাম। যেহেতু কালকে রামনবমী ছিল, সেই জন্য শুভ চিহ্ন হিসাবে 9টা দীপ জ্বেলেছিলাম। ঠিক করেছিলাম বাড়িতে কন্যা খাওয়াবো। নবরাত্রিতে যে কন্যা পুজো করা হয়, সেই কন্যা পুজো করে তাদের একটু খাবার দাবার দেবো। সেই জন্য বাড়িতে ছোট্ট করে একটু খাবারের ব্যবস্থাও করে নিয়েছিলাম। তাদের জন্য ছোট্ট করে কিছু কিছু উপহার রেখেছিলাম। যেমন তাদের জন্য যে খাবারগুলো করেছিলাম, সেই খাবারগুলো একটা করে টিফিন বক্সের ভিতর পুরে সেই টিফিন বক্সটাই তাদের উপহার হিসাবে দিয়েছি। যেহেতু আমরা নন বেঙ্গলি এরিয়ায় থাকি, এখানে আশেপাশে বেশ কিছু বাচ্চারাই কন্যা পুজো উপলক্ষে প্রত্যেক বাড়ি বাড়ি ঘোরে, যাতে কন্যা পুজো করতে পারে যারা উপোস করেছে। তো আমার বাড়িতেও এসেছিলো। আমি প্রথমেই তাদের পা ধুয়ে পা মুছিয়ে বাড়িতে বরণ করে নিলাম। এরপর আমি যে ভোগের ব্যবস্থা করেছিলাম সেটা প্রথমে ভগবানজিকে দিয়ে দিলাম। তারপর তাদের ঘরে আস্তে আস্তে টিকা দিয়ে, কাজল পরিয়ে, তাদের আরতি করে তাদের ঘরে প্রণাম করতে হয়। প্রণাম করে এখানে নিয়ম আছে, তাদের মাথায় চাল ছিটোতে হয়। সেই সব করে তাদের জন্য যে উপহারগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির নিচে একটা ভাবিজি থাকে, সে আমার ছেলেকেও নারায়ণ রূপে পুজো করেছিল এবং তার জন্য ছোট্ট করে কিছু উপহার এনেছিল। ओ क्या मिल रहा है? पैसे चीजी चिप्स मतलब चिप्स